আজকে মুরগি রান্না করব। এখানে সব কিছু গুছিয়ে রাখছি। এই যে এখানে হচ্ছে যে দেশি মুরগি, তারপর হচ্ছে টমেটো কেটে নিয়েছি, এখানে আলু, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বেটে রাখছি। তো সব কিছু দিয়ে আজকে হচ্ছে রান্না করবো আমার ছেলের জন্য মুরগির মাংস। তো কিভাবে রান্না করি অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আমি কড়াইটা গরম করে এখানে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, ওগুলো ভালো মতো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিব। এটা আমি হচ্ছে কষাবো। কষানোর পর আবার অল্প পরিমাণে একটু জিরাও দিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। এইভাবে অনেকক্ষণ আমি একটু কষানোর পর তারপর হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে হচ্ছে সুন্দর করে আমি এখন অনেকক্ষণ জাল করব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আজকে আমি কি রান্না করব সেটা তো বুঝতেই পারতেছেন। তারপর আমি একটু টমেটো দিয়ে নিয়েছি। টমেটো দিলে হয় কি, মুরগি মাংস যে কোনো রান্নাতে আর কি একটু ফ্লেভারটা সুন্দর আসে, দেখতে সুন্দর লাগে। আর মাংসের মধ্যে আমি প্রায় সময় টমেটো দেই। আর হচ্ছে আমি মাঝে মাঝে টমেটো সস করে রেখে দিই মুরগিতে দেওয়ার জন্য। এখন আমি অনেকক্ষণ কষায় নিব। তারপর হচ্ছে আমি এর জন্য আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিব। আলুগুলোও কষানোর সাথে আমি হচ্ছে এখন মুরগিটা দিব। মুরগিটা দেওয়ার পর হচ্ছে আমি আমার রান্না প্রায় শেষ দিকে। মুরগিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষাবো। কষানোর পর হচ্ছে পানি দিয়ে নিব। উপরে আমি মুরগির মশলা আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি পানি দিয়ে অনেকক্ষণ জাল দিব। এভাবে আজকে আমি আমার রান্নাটা শেষ করলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন।